নমস্কার, আমি আয়েশা, আপনাদের হোস্ট। Any digital, visual, or any written copies of this content is considered under the Act of Piracy. চলুন শুরু করা যাক আজকের গল্প। বাঙালি গল্পকথন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের গল্পটি লিয়া সিংহ রায়ের লেখা প্রেততন্ত্র, পর্ব 1। মান্না হচ্ছে একটি ছোট্ট প্রত্যন্ত গ্রাম। বহুদূর একটি ঘন জঙ্গলের অতি গভীরে শোনা যায় ব্রিটিশ আমলে কোনো এক সাহেব এসে এই ছোট্ট গ্রামটিতে কিছুদিন শিকারের জন্য ঘাঁটি গেড়েছিলেন। সেই সাহেবই এই গ্রামটির নামকরণ করেছিলেন মান্না, প্রেততন্ত্রের ঘাঁটি। গ্রামের লোকেরা সব দল বেঁধে এলো। মিস্টার প্যাটিংসন, অর্থাৎ ওনার পুরো নাম হলো ডক্টর অ্যালফ্রেড প্যাটিংসন। শোনা যায় ওনার বিরাট নামডাক, কারণ নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলিং অথর উনি, যিনি কিনা তার পরবর্তী নোভেলটি লেখার জন্য এই প্রত্যন্ত গ্রামে কিছুদিনের জন্য এসেছিলেন। ডক্টর অ্যালফ্রেড প্যাটিংসনের বয়স 59, ছোট করে কাটা মিলিটারি ছাড় চুল, ব্রিটিশ সাহেব শুভ গায়ের রং, দেখলেই বেশ বোঝা যায় নিয়মিত বেশ শরীরচর্চা করেন। কাঁচা পাকা মেশানো ফ্রেঞ্চ কাট দাড়ি, দেখতে বেশ শান্তশিষ্ট, কিন্তু খুবই পর্যবেক্ষণশীল তার দৃষ্টিভঙ্গি। ডক্টর প্যাটিংসনের এই নিয়ে তার জীবনে 3 নম্বর বার আসা এই মান্নাতে। প্রথমবার যখন উনি এসেছিলেন তখন উনি প্রফেসর ছিলেন। উনি ছুটি কাটাতে এসেছিলেন প্রেততন্ত্রের এই বিখ্যাত গ্রামে তার সহকর্মীদের সাথে। তখন থেকেই উনি যেন এই গ্রামের সাথে একটি গভীর শাখার মতো মনের টান জুড়ে ফেলেছিলেন, কিছুটা নিজের অজান্তে। এই গ্রামের মানুষের সরলতা যেন তার প্রাণ, মন, হৃদয়কে একেবারে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে ফেলেছিল। তো তখনই এই গ্রামের উদ্দেশ্যে সে একটি গল্প রচনা করে ফেলে, যেটির নামকরণ করেন তিনি দ্য লাইফ অফ ম্যাজিক বলে, যেটি বিরাট খ্যাতি অর্জন করে বিদেশে, আর উনি হয়ে যান বেস্ট সেলিং অথর অফ নিউ ইয়র্ক টাইমস। তাতে তার প্রচুর নাম, খ্যাতি ও প্রতিপত্তিও বাড়ে। তাই বেশ কিছু মাস পরে তিনি ফিরে আসেন আবার মান্নাতে। সদ্যজাত বাচ্চা, বয়স্ক আর গ্রামের মহিলাদের জন্য কিছু অর্থ সাহায্য আর রোগব্যাধির চিকিৎসার জন্য সাহায্যের হাত নিয়ে। ডক্টর প্যাটিংসনের দৃষ্টিভঙ্গিতে বলা যায়, দিস ওয়াজ হিজ ওয়ে অফ থ্যাঙ্কিং পিপল অফ দ্য উডস। তার অনেক দিনের প্রফেসরের চাপে পড়ে প্রায় ভুলেই যাওয়া গল্প লেখক হয়ে ওঠার স্বপ্নটিকে আবার নবজন্ম দেওয়ার জন্য। অতএব মান্নার লোকেরাও ডক্টর প্যাটিংসনকে খুবই শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে আপন করে নেয়। বিশেষ করে গ্রামের বাচ্চারা ও কচিকাঁচাগণের দলটি তো ডাক্তারবাবু বলতে অজ্ঞান, কারণ তিনি ওদেরকে পল করে বসিয়ে শোনাতেন বহু দেশ বিদেশের দূর দূরান্তের গল্প, যার জন্যে বাড়ির বড়রাও বেশ একটু নিস্তার পেতেন তাদের দস্যি দুরান্ত ছেলেমেয়েদের গল্পের দুনিয়ায় ডুবে যেতে দেখে। সেই সময়টুকু মায়েরা নিশ্চিন্তে নিজেদের হাতের কাজ টুকিটাকি সেরে নিতেন নির্বিঘ্নে। গ্রামের পঞ্চায়েতের সদস্য থেকে অনেক বয়স্ক লোক ও প্রায় আসতেন কিছু পরামর্শ নিতে, এবং অনেক সময় তাদের নিত্য জীবনের কিছু অসুবিধা বা সমস্যার কথা আলোচনা করতে। ডক্টর প্যাটিংসন সবসময় তাদের সব ঝক্কি ঝামেলার কথা খুবই মন দিয়ে শান্ত হয়ে শুনতেন, সমস্যার সমাধানও করতেন যতদূর তার পক্ষে সম্ভব হয়ে উঠত তিনি করতেন। হঠাৎ ডক্টর প্যাটিংসন হকচকিয়ে উঠে বসলেন। নিজের আরামকে দাঁড়ায় দেখলেন নাগধার, অতএব গ্রামের পঞ্চায়েতের প্রধান দিনাকরবাবুর ছেলে, বাকি গ্রামবাসীদের সঙ্গে হাতে সবার লণ্ঠন ও মশাল নিয়ে হন্তদন্ত হয়ে তার বাড়ির সদরের গেটের প্রায় এক প্রকার ডিঙিয়েই ঢুকে পড়ার উপক্রম করছেন। ডক্টর প্যাটিংসন বলে উঠলেন, আরে আরে করো কি? তারপর একটু নিচু স্বরে বললেন, আমার গেট যে ভেঙে ফেলবে দেখছে তোমরা? কি হয়েছে নাগধার? কোনো বড় বিপদ আপদ নাকি? কি সাহায্য করতে পারি আমি তোমাদের? বলে উঠে গিয়ে
বেড়ার গেটের তালাটা খুলে দিলেন। নাগধার অর্থাৎ পঞ্চায়েত প্রধানের ছেলে ভীত ও ত্রস্ত গলায় উত্তর দিল, ডাক্তারবাবু, আমাদের বাঁচান। আমরা আজকে আপনার থেকে যা বছরখানেক ধরে লুকিয়ে এসেছি তার বোধহয় চেপে রাখতে পারলাম না, তাই আজ সবাই মিলে আপনাকে সত্যিটা বলতে এলাম। আপনি দয়া করে আমাদের ফিরিয়ে দেবেন না। ডক্টর প্যাটিনসন একটু গম্ভীর গলায় বললেন, বলো, আমি শুনছি। আজকের মতো গল্পের গাড়ি এখানেই থামলো। প্লিজ ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাঙালি গল্পকথন চ্যানেল ফর পার্ট 2 of the story. Thanks for tuning in.